আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার ভয়েস দিতে অনেক সমস্যা হচ্ছিল কারণ আমার একটু ঠান্ডা লাগছে, গলাটা প্রচুর বসে গেছে। তো তারপরও ভয়েসটা দিতে হইল। আজকে সকালে আমি চলে গিয়েছিলাম বাজারে। তো এখানে যাওয়ার আগে আমি আর আম্মু আমরা হাঁটতেই বের হয়েছিলাম। তো তখন আব্বু আজকে বাজারে যাওয়ার কথা ছিল। তাই আব্বু বলছিল যে আসো বাজারে। তো আব্বুর সাথে বাজারে চলে গিয়েছিলাম। তো এখানে বাজার নেওয়া হচ্ছিল আমাদেরগুলো। আর আসেন আমি আপনাদেরকে বাজারটা একটু ঘুরিয়ে দেখাই। তো এখানে আছে অনেক রকম মাছ, পাঙ্গাস মাছ, রুই মাছ, এই পাশেও আছে কাতল মাছ, শিং মাছ। এ পাশে অনেক টাটকা টাটকা কই মাছগুলো ছিল। কই মাছ তো আমার বরাবরই অনেক পছন্দের একটা খাবার। আপনাদের কার কার কই মাছ ভালো লাগে? এই পাশেও অনেক মাছ ছিল, এগুলোকে বাটা মাছও বলা হয়, আবার মুসা মাছও বলা হয়। এখানেও ছিল রুই মাছ, তারপর পাঙ্গাস মাছ, এদিকেও অনেক রকম মাছ ছিল। এখানে আছে রুই মাছ, তারপর পাঙ্গাস মাছ, সিলভার কাপ, তারপর শিং মাছ। সব জায়গায় প্রায় একই রকম মাছ, কিন্তু মাছগুলো অনেক টাটকা ছিল। আজকে আমি সকাল সকালই চলে গিয়েছিলাম। তো অনেক বছর পর আমি আজকে বাজারে। তো এরকম করে বাজার আসলে অনেক বছর হলো আমার ঘোরা হয়নি। এখানে বাহির থেকে কেনা হয়েছিল, আর মাছ মাংস যা লাগে আব্বুই বাজার থেকে কিনে নিয়ে যায়, তাই আর আমাদের এখনো আসা হয়নি। তো এখানে আছে ইলিশ মাছ, এখানে যে তেলাপিয়া মাছ, এই পাশেও আছে সিলভার কাপ, কাতল মাছ, তারপর রুই মাছ, শিং মাছ। এখানেও সেম মাছগুলো আছে। এই যে টাকি মাছগুলো দেখলেন, টাকি মাছগুলো সবগুলি জীবিত ছিল। তো এখানে অনেক রকম ছোট মাছ, এখানে পাঁচ মিশালো মাছ ছিল। এই মাছগুলো খেতে বেশ মজা লাগে। তো কার কার এরকম ছোট মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এইদিকেও সবগুলো মাছ আপনাদেরকে দেখায় নিলাম। এখানেও সেম মাছই পাওয়া যায়। এখানে অনেক রকম ছোট মাছ ছিল, ওই দোকানগুলোর তুলনায় এখানে অনেক ছোট মাছ ছিল। তো এই দিকেও কিছু মাছের বাজার আছে। তো সকাল সকাল আসা হয়েছে যেহেতু, ওই জন্য আর কি সব দোকান এখনো খুলেনি। তো যেগুলো খুলছিল সেগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই। এই যে এখানেও পাঙ্গাস মাছ, এখানে এখানে কি যেন একটা মাছ ওই সাইডে, এটার নামটা আমি ঠিক বলতে পারবো না। আর আজকের বাজারে সবজিগুলো দেখে বেশ ভালো লাগছে। সব কীরকম টাটকা টাটকা সবজিগুলো, একদম সবুজ, দেখেই ভালো লাগছে অনেক। এখানে যে যারা মাছ কিনে তারা ওখান থেকে মাছ কেটে নেয়। তারপর এদিকে এখানে মুরগির বাজার, এখানে দেশি মুরগি, আর এখানে হচ্ছে ফার্মের মুরগি, ব্রয়লার মুরগিও বলে যাকে। এই পাশেও মুরগি আছে। তো আজকে বাজারে এসে যেটা বুঝলাম, সব কিছুর দাম অনেক বাড়তি। এখানে গরুর মাংস বিক্রি করতেছিল। তো আমি যখন ভিডিও করতেছিলাম তখন এপাশ থেকে, আপনারা ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবেন, এপাশ থেকে একজন আমাকে বলতেছিল যে গরুর মাংসের দাম বেশি নিচ্ছে। আসলে এখানে কিছু বলার ছিল না, যদিও কিছু বলার ছিল, কিন্তু ওই মুহূর্তে আসলে বলতে পারিনি, যেটা অনেক কারণেই বলা হয়নি। যাক, এখন এদিকেও মুদি দোকান, মুদি বাজার, এখানেও কিছু কাঁচা বাজারের দোকান আছে। এপাশে হচ্ছে মুদি বাজার, আর এদিকে হচ্ছে সবগুলোই মুদি বাজার। আরএফএল এর প্লাস্টিকের যাবতীয় যত কিছু লাগে এদিকে এই দোকানগুলোতে পাওয়া যায়। আর এখানে হচ্ছে বড় মুদি দোকান। এই যে আমার আম্মু সামনে। আমি এখানে যাচ্ছি যে এইখানের দোকান থেকে আমরা আমাদের টুকটাক বাজার নিয়ে নেব। এই যে আব্বু দাঁড়ায় ছিল। তো এই যে আমাদের বাজার নেওয়া শেষ। এখানে এগুলো বাজার করেছিলাম, যা যা প্রয়োজনীয় আর কি। এখন এই যে পাশের দোকানে আসলাম, এখান থেকে কিছু চিয়া সিড নিয়েছিলাম। তারপর এখানে দেখলাম অনেক রকম জিনিস রাখা আছে। এখানে চিয়া সিডের এটা বক্স করা, এটা মেবি হাফ কেজি ছিল, হাফ কেজি না 1 কেজি যেন ছিল। আর এখানে ড্রাই ফ্রুট প্লাস নাট মিক্স আর কি। এদিকে মধু মিক্স করে, এটা শুধু মধু ছাড়াটা। আর এটার দাম ছিল 600 টাকা হাফ কেজি।
আর মধু মিক্স যেটা ছিল সেটা এই যে ছোট্ট বোতলে এখানে মধু মিক্স করা ছিল। তারপর এটা দেখিয়ে রেখে দিলাম। এখনই যে আমরা এই চিয়া সিডটুকু নিয়ে নিয়েছিলাম, এখন সব কিছু নিয়ে শেষ, বাসার দিকে যাচ্ছি। তো এই যে আব্বুর কোলে আমার বাবু, আর পাশে আম্মু ছিল। তো এই যে এখন রিক্সা নিয়ে নেব। এই যে মেইন রোডে উঠলাম আমরা এখন। এই যে এইসব সামনে যে দোকানগুলো, এই দোকানগুলোতে ফল, খেজুর, আরও গরুর দুধ, আরও অনেক যাবতীয় জিনিস পাওয়া যায়। এটা হচ্ছে মেইন রোড। আমরা বাজারের ভিতরে ছিলাম। আমাদের বাজার নেওয়া শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, যে রিক্সা নিয়ে নিয়েছি। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে যদি আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পেজটা অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।